নমস্কার বন্ধুরা, আজ আমি রেডি হয়ে গেছি। দেখুন সকাল সকাল উঠে, আরও সকালে যাওয়ার কথা ছিল বাট এতটা ঠান্ডা তো ওই জন্য দেরি হয়ে গেছে বেরোতে। সরি, অ্যাকচুয়ালি এটা আজকের ভিডিও নয়, এটা 4 তারিখের ভিডিও। 4 তারিখে এই যে আমি বেরিয়ে যাচ্ছি, কারণ আমাদের 4 তারিখে হচ্ছে জেসিপির জন্মদিন। তো সেই সূত্রে আমরা নাচিন্দা পুজো দিতে যাই প্রত্যেক বছর, বাড়ির ফ্যামিলি পুরো যাই গাড়ি করে। কিন্তু এবছর কাজের জন্য সবাই বিজি, ওই জন্য আমি আর আমাদের একজন ড্রাইভার ভাই ওই দুজনই পুজো দিতে যাচ্ছি। এই যে ঘর থেকে নিয়ে যাচ্ছে রাস্তা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের রাকেশ ভাই, যে আমাদের একদম আদি গাড়ির ড্রাইভার আর কি। এই যে পৌঁছে গেলাম, আমাদের গাড়ি যেখানে থাকে আর কি সবসময় গ্যারেজেরটা, এইখানে আমাদের একটা টায়ার গাড়ি ভাড়াতে এসছে, ওটাও একটু রিপেয়ারিং চলছে। আর একটা গাড়ি আমাদের নিজস্ব, সেটা খারাপ হয়ে গেছে, ওইটাকেই আজকে 4 তারিখ তো 4 তারিখের দিন আমাদের সব গাড়িগুলো সাইডে বন্ধ থাকে, পুরো ড্রাইভার টাইভার সবার ছুটি থাকে। তো এই জন্য ওটাকে রিপেয়ারিং করে নেওয়া হচ্ছে, কারণ কাল থেকে আবার কাজে শুরু হয়ে যাবে। তো এটার কাজ চলছে বলে সবাই ব্যস্ত আছে, ওই জন্য কেউই গেল না। তাই আমি আর আমাদের শঙ্কর ভাই ড্রাইভার যে ও মিলে যাচ্ছি। নাচিন্দা মন্দিরটা আমাদের বাড়ি থেকে প্রায় 50-52 কিলোমিটার দূরে। এবার পৌঁছে গেছি আমরা দুজনেই ছাতনা গাছের নিচে। এখানে সবাই মানত টানত করে, দেখেছেন তো বাঁধা আছে। এবারে আমরা এখানে জুতোটা রেখে মুখ হাত ধুতে চলে গেলাম পুকুরে। এবার পুকুর থেকে মুখ হাত ধুয়ে জল ছিটিয়ে এবারে চলে আসবো আমরা লঙ্কা লেবু চুনিরির যে দোকানটা আছে ওটা নিয়ে নেব, কারণ আমাদের টোটাল সব জেসিবি 4টা আর ভাড়া জেসিবি একটা আর ট্র্যাক্টর আছে, ওইসব নিয়ে 7টা গাড়ি আমাদের। পা হাত ধুয়ে রান্নাঘরে দালানটা দিয়ে চলে গেলাম পুরো দোকানে। লেবু লঙ্কা গাঁথা ওটা 7টা নিয়ে নিচ্ছি, আর চুনিরি নিয়ে নিচ্ছি 7টা, আর সিঁদুর ধূপ এবং পুজোতে যা যা লাগে এগুলো সবই নিয়ে নিচ্ছি। এবার এখান থেকে গিয়ে আমি টিকিট কাটবো ভোগ নেওয়ার জন্য। এখান থেকে সোজা আমি চলে যাব ভোগ নেওয়ার জন্য, টিকিট কাটবো, তারপরে ভোগটা নিয়ে নেব। ভোগ নিয়ে নিলে আবার ভোগ দেওয়ার জন্য টিকিট কাটবো, তারপরে ভোগ দিতে যাব। কি বলুন তো, একটু অসুবিধাই হচ্ছে, কারণ এবছর কেউ যায়নি, একা একা। আর আমি একটা ব্যাগও নিয়ে যাইনি, যে সব কিছু একটা ব্যাগে গুছিয়ে রাখবো, ওটাও করিনি। বড় ঝুড়িও নিইনি, সব কিছু সেখান থেকে কিনে হাতে হাতে করে নিয়ে ঘুরে ঘুরে দেওয়া মানে। এবার আমি চলে এলাম পুরো মন্দিরে। মন্দিরে এসে টিকিট কেটে নেওয়ার পরে ঠাকুরমশাইরা বললেন যে যাই হোক একটা কিছু প্রণামী এখানে ঢোকাতে হবে। তো আমি 20 টাকা একটা দিলাম, তারপরে তো শেষে আবার প্রণামী দেওয়ার আছে, দেব। কিন্তু কি বলুন, এই মন্দিরের ভেতরে দেখুন দরজা লাগানো আছে মায়ের, কারণ এখানে ভোগ লাগানো চলছে, অন্ন ভোগ লাগানো চলছে, ওই জন্য পুজো চলছে, ঘন্টি বাজছে। আমরা একটু ওয়েট করছিলাম, আমাদের ভোগ লাগানো একটু দেরি আছে, সবাই ওয়েট করছে, আমিও ওয়েট করছি। এবারে ভোগ লাগানো শেষ, এই দেখুন অন্য ভোগ লাগানো হয়ে গেছে। ঠাকুরমশাই এবারে বেরোলেন, ভোগ দিয়ে দিয়েছেন আমাদেরগুলো। পুজো শেষ হয়ে গেছে, এবারে প্রণাম করে একটু স্নান জল নিয়ে একটু সিঁদুর নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে আসব। এখানে তো হয়ে গেল, এবারে বেরিয়ে আমরা রাধা গোবিন্দের মন্দিরে ঢুকবো। এই দেখুন, এই হচ্ছে আমাদের শঙ্কর ভাই, এই হচ্ছে একটা চেন গাড়ির ড্রাইভার, এই আমার সাথেই এসছে। একদম পাশেই রাধা গোবিন্দ মন্দির, তো প্রণাম না করে স্নান জল না খেয়ে তো যেতে পারবো না, তাই এগুলো রেখে দিয়ে আমি একটু প্রণাম করে নিচ্ছি। স্নান জলটা খেয়ে একটু চন্দন লাগিয়ে নিয়ে বেরিয়ে যাব আমরা। এই যে ভোগ আর লেবু চুনিরি নিয়ে যাব, ব্যাগ তো আনিনি, ভুলে গেছি। ওই জন্য টিকিট কাউন্টারে গিয়ে বড় বড় দুটো পলিথিন নিয়ে তার মধ্যে ভরে নিয়ে যাব। এখান থেকে সোজা আমরা চলে যাব ওষুধ দোকানে, কারণ আমার মায়ের ওষুধটা পাওয়া যাচ্ছে না বাড়ির কাছে, ওটা যেখানেই দেখিয়েছিলাম ওইখান থেকেই নিচ্ছি আর কি ওষুধটা। মন্দির থেকে প্রায় 25 কিলোমিটার একটু চলে এলাম বাড়ির দিকে। ওইখানে সাইডে আমাদের গাড়ি একটা কাজ হচ্ছিল একটা জায়গায়, সেখান থেকে এই জায়গাটাই এলো আর কি, টেলার থেকে। তো এইখান থেকে নামছে গাড়িটা, আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ। গাড়িটা নামার পরে আমি পুজোটা করে দিয়ে যাব, কারণ প্রত্যেক বছর আমি পুজো করে দিয়ে যাই, আমিই পুজো দিই, আমিই গাড়ি পুজো করি, কারণ আমার নামেই গাড়িগুলো আছে।
তাই গাড়িটা নেমে গেছে পুরো। এবারে ওই যে পুজো করার যে চুনরি আর লেবু লঙ্কা ওইসব দিয়ে ধূপ দিয়ে পুজো টুজো করে তারপরে এখানে সবাইকে একটু প্রসাদ দিয়ে আমরা বেরিয়ে যাব এই গাড়ি থেকে, আর একটা সাইডে যাব আর কি। এই যে এবার আমরা চলে যাচ্ছি, এই যে শঙ্কর ভাই আমাকে যে নিয়ে এলো সারা দিনটা যে আমাকে বয়ে বেড়াচ্ছে, ওরির সাইডে ওরির গাড়ি, এই গাড়িটা এই চালায়। আমি এখানে পৌঁছাতে সবাই বলছে যে কি জন্য পুজো হচ্ছে, তো গাড়ির জন্মদিন শুনেছিল সবাই, সবাই বলে মিষ্টি কই প্রসাদ কই, তো সবাইকে একটু করে প্রসাদ দিলাম পুজো শেষ করে। আর ওইগুলোর ভিডিও করিনি কারণ সারাদিন এত টায়ার্ড হয়ে গেছি না, খাওয়া দাওয়া তো এখনও কিছু হয়নি, বিকাল 5টা বেজেই গেছে অলরেডি। আসলে কি বলুন তো, এখান থেকে পুজো করে দিয়ে তারপরে আমার বাড়ির কাছে যে গাড়িগুলো সারানো হচ্ছে ওগুলো পুজো করে তারপরে আমাকে যেতে হবে মেন যে গাড়ি রাকেশ যেটা চালায়, একদম ফার্স্ট যেটা এসছিল আর কি, সেই গাড়িটা অনেক দূরে আছে মাঠের মাঝখানে, ওখানেও যেতে হবে। প্রত্যেক বছর জানুয়ারির 4 তারিখে এটা আমাকে করতে হয়, কারণ আমার ভাইরা এবং আমার হাজব্যান্ড সবাই বলে আমাকে এটা করতে হবে। আমাদের সবই ঠিকঠাক ছিল। প্রথম গাড়িটা যে পুজো করলাম, যেটা গাড়ি থেকে নামলো, ওইখানে অনেকক্ষণ ওয়েট করতে হলো, কারণ একটা সাইড থেকে গাড়ি আর একটা সাইডে আসা, কোন সাইডে কাজ হবে ঠিকমতো তার লোকেশন দেখে গাড়িটাকে নামানো, ওইখানে একটু টাইমটা বেশি চলে গেল। এখান থেকে চলে এলাম, মানে কি বলবো, 55 কিলোমিটার মতন তো গেছি যাওয়া আসা গাড়ি। তারপরেও এই গাড়িটা যে আমাদের আছে এটাও প্রায় 30 কিলোমিটার দূরে। তো এটা হচ্ছে আমাদের রাকেশের গাড়ি, এইটা হচ্ছে আমাদের আদি গাড়ি, যেটা একদম ফার্স্ট করা হয়েছিল আর কি। এই যে দেখলেন আমাদের রাকেশ, এও আজকে আমার সাথে, রাকেশ শঙ্কর সবাই উপোস আছে, প্রচুর ভালোবাসে ওরা গাড়িগুলোকে, আমাদেরকেও, তাই ওরাও উপোস থাকে। তো ওরাও উপোস ছিল, আমি পুজো করার পরে ওরা খাবার খেয়েছে, আমিও খেয়েছি ওরাও খেয়েছে। এই গাড়িটার কাছে দুটো ট্র্যাক্টরও আছে, কারণ এই ট্র্যাক্টরগুলো মাটি লোডিংয়ের কাজ হচ্ছে, তো ওই জন্য এখানে আরও একটু বেশি টাইম লাগলো পুজো দিতে। 3টে গাড়ি একসাথে পুজো দিয়ে, এবং আমাদের রাকেশ বাবু একটু রেগেও গেছেন, কারণ চুনরিগুলো দুটো চাই, ওর একটা নিয়ে এসেছি, বলে দিদি তুমি কেন একটা নিয়ে এসছো, দুটো আনোনি কেন আমার জন্য। কি বলুন তো, এবছর আমার ফ্যামিলি কেউ যায়নি, তো আমার বউরা ভাইরা কেউ যায়নি পুজো দেওয়াটা, মানে অতটা মজাও হয়নি, এতটা আনন্দও লাগেনি, একা একা গেছি পুজো দিতে, মেয়েরাও কেউ যায়নি। প্রত্যেক বছর সবাই যেত গাড়ি করে, তারপরে বাইক করে আমি সাইডগুলোয় যেতাম, কিন্তু গাড়ি করে সবাই গিয়ে পুজো দিয়ে বাইরে খাওয়া দাওয়া করে সেদিন আসতো, তারপরে আমি আমার সাইডে চলে যেতাম, আমি যে কোনো একজন ভাই বা হাজব্যান্ড বা ড্রাইভার কেউ একটা নিয়ে যেত আর কি। সেটা এবছর হয়নি আর কি। এই যে গাড়ির বিজনেসটা পুরো আমার দু ভাই বেশি দেখে, মানে বেশি বলাটা ভুল হবে, পুরোটাই দেখে, নামে শুধু আমার আর আমার হাজব্যান্ডকেও বেশি কিছু ওরা করতে দেয় না, ওরাই সব কিছু করে। তারাও আমাদের এই ব্যবসার সাথে যুক্ত। এবারে বলতেই পারেন যে এই বিজনেসটা পুরো ভাইদের জন্যই করা। আমার তো পুজো করতে ভালো লাগে, ঘরে যে কোনো পুজো হলে সরঞ্জাম সব কিছু আমিই করি, আর আমার ভাইরা তো সবসময় আমাকে লাগায় যে তোর তো অর্ধেক দিন সপ্তাহে মানে চলে তোর নিরামিষ। আমার ভাইরা বকে যে আমি নাকি টাকা বাঁচাই, কারণ আমি তো বার ব্রত করি, উপোস করি, সপ্তাহে 3 দিন আমি নিরামিষই খাই, একদিন তো পুরো উপোস থাকি। টাটা বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।